মেয়েকে বিয়ে দিয়েছি গত মাসে, একমাত্র মেয়ে। ছেলেটা এখনো ছোট, কলেজে পড়ে। আজ মেয়ের বাসায় থেকে দাওয়াত এসেছে, ইফতারির দাওয়াত। কাল রাতে ফোন দিয়ে মেয়েকে জিজ্ঞাসা করলাম, মা তুই কি কি খাবি? মেয়ে আমার অনেক লম্বা একটা লিস্ট করে মেসেঞ্জারে পাঠালো, কিন্তু লিস্টের কোথাও মেয়ের পছন্দের কোনো খাবার দেখলাম না। তখন আমি আমার মিসেসকে বললাম, মেয়ে তো বাসায় থাকতে কোনোদিনও মিষ্টি খায়নি, তাহলে আর 4 পদের মিষ্টি আনতে বললো কেন? তো কখনো জোর করে খাওয়াতে পারিনি, তবু এখানে 6 রকমের ফল লিখেছে। আবার এখানে লিখে দিয়েছে 10 কেজি দেশি গরুর দুধ, 8টা মুরগি। এগুলো তো কখনোই মেয়েকে জোর করেও খাওয়াতে পারতাম না। 1 মাসের মধ্যে মেয়ের রুচি এত পাল্টে গেছে। যাক, ভালোই অভ্যাস হয়েছে তাহলে। আমার মিসেস আমার কোনো কথারই উত্তর দিল না। এসব নিয়ে তার যেন কোনো মাথা ব্যথাই নেই। যাই হোক, সকালবেলা বাজারে গিয়ে দেশি মোরগ আনলাম। আগের রাতে একজনকে বলে দিয়েছিলাম দেশি গরুর দুধ আনতে, সেও দুধ নিয়ে এসেছে। যাওয়ার পথে ফল আর মিষ্টি নিয়ে যাব। আমার বাসা থেকে মেয়ের বাসায় যেতে বড় জোর আধা ঘন্টা সময় লাগে। রাস্তায় জ্যাম থাকলে এর একটু বেশি সময় লাগতে পারে। এক সেনজিতে বসার জায়গা হচ্ছে না, কারণ আমার হাতে অনেকগুলি দেশি মোরগ, গরুর দুধ, এগুলো নিয়ে আমি আলাদা একটা সেনজিতে বসলাম। আর একটা সেনজিতে মা আর ছেলেকে বসিয়ে দিলাম। রাস্তা থেকে ফল আর মিষ্টিগুলি নিয়ে নিলাম। আজ আমার অনেক আনন্দ লাগতেছে। মেয়েটাকে আমি কতদিন পর দেখবো। কত শত কথা জমে আছে। ছেলের চেয়ে মেয়েকে আমার একটু বেশি আপন লাগে। ও হওয়ার সময় আল্লাহর কাছে আমি বারে বারে বলতাম, আল্লাহ তুমি আমাকে একটা জান্নাত দিও। অবশেষে আমার মেয়ে আমার ঘরে আসে। ওর নামও রেখেছি আমি জান্নাত। মেয়ের বাসায় গিয়ে দরজায় নক করতেই বিয়ে সাপ এসে দরজা খুলে দিল। একে একে সবাই আসলো আমাদের স্বাগতম জানাতে, কিন্তু আমার মেয়ে আসলো না। যা যা এনেছি সবই আমি তাদের হাতে তুলে দিলাম, কিন্তু কারো মুখেই কোনো আনন্দ দেখলাম না। আমরা এসে বসার সাথে সাথে মেয়েটা দৌড়ে আসলো, এসে বলল, আব্বা তুমি আগের চেয়ে অনেক শুকিয়ে গেছো। আমি উঠে মেয়েটাকে যেই জড়িয়ে ধরতে গেলাম, মেয়েটা বলল, আব্বা তুমি বসো, আমার শরীরে অনেক ঘাম, আমি চুলায় রান্না রেখে এসেছি, আমি এখন যাই। এই কথা বলে তার মা আর ভাইয়ের সাথে কুশল বিনিময় করে সে চলে গেল। ড্রয়িং রুমে আমাদের সাথে বসা ছিল মেয়ে, শ্বশুর, শাশুড়ি, জামাই, ননদ, দেবর। আমার অনেক পানি পিপাসা লেগেছে, কিন্তু আমি রোজা রেখেছি, তাই পানি খাওয়া সম্ভব না। বিয়ে সাহেব আমাকে বলল, আপনার মনে হয় অনেক গরম লাগতেছে, আমার রুমে এসে বসেন, আমার রুমে এসি আছে। আমি রুমে এসে দেখি এসিতেও আমার শরীর ঠান্ডা হচ্ছে না। এদিকে আমার মেয়ে এই গরমে চুলায় রান্না করছে, তাকে হেল্প করার মতো কেউ নেই। আসর নামাজের সময় সবাই যখন অন্য রুমে চলে গেল, তখন মেয়ে দৌড়ে এসে আমাকে বলল, আব্বা তোমাকে না বলেছিলাম 4 রকমের মিষ্টি আনতে, তুমি এখানে 2 রকমের মিষ্টি এনেছো কেন? আর মুরগিগুলিও অনেক ছোট, তরমুজটাও ছোট। কথাগুলি শুনে আমার মনটা অনেক খারাপ হয়ে গেল। এদিকে আমার স্ত্রী কথাগুলো স্বাভাবিকভাবেই নিচ্ছিল। জামাই রুমে ঢুকতেই আবার আমার মেয়ে দৌড়ে রান্নাঘরে চলে গেল। এই মেয়েটার জন্য আমি জীবনে কত কষ্ট করেছি। সবার আগে আমি ওর রুমে এসি লাগিয়েছি, কিন্তু সেই মেয়েটা আজকে মাথার গাম পায়ে ফেলে সবার জন্য রান্না করছে। মেয়েকে বিয়ে দেওয়ার সময় জামাইকে একটা এসি দিছিলাম, কিন্তু সেই এসিটাও আজকে বিয়ের রুমে লাগানো, আমার মেয়ের রুমে লাগানো হয়নি। মেয়েটা আজ কত কষ্ট করে। ইফতারির আগ মুহূর্তে সবাই একে একে টেবিলে বসলো। জামাই তখন মোবাইলে কি জানি দেখছিল আর হাসছিল। আমার মেয়েটা তখনও রান্নাঘরে। আজান দিল, মেয়েটা কোনো রকমের পাশে একটু বসে খেলো। আজান দেওয়া অবস্থায় জামাই বলে উঠলো, চায়ের পানি এখনো বসাওনি? এটা বলো, আল্লাহ একদমই ভুলে গেছি, এক্ষুনি বসাচ্ছি। ইফতারির পরে সবাই যার যার রুমে চলে গেল। মেয়েটা আমার টেবিলের সব পরিষ্কার করলো, টেবিলের যত থালা বাসন সব আমার মেয়ে ধুইলো। আমি একরকম বিরক্ত হয়ে বললাম, তুই আমার পাশে একটু বসতো। মেয়ে বলল, না বাবা, এখন আমার বসার সময় নেই, রাতের খাবার এখনো রান্না হয়নি, আমার এখনই রান্না বসাতে হবে। রাতের রান্না শেষ করার পর মেয়েটা সবাইকে খেতে ডাকলো, একে একে সবাই খেতে বসলো, কিন্তু আমার খেতে ইচ্ছে করলো না। সবার জড়াজড়িতে খেতে বসলাম, কিন্তু খেতে পারলাম না। আমার মেয়েও আমার সাথে বসে খেলো না, বলল পরে খাবে। একটু খেয়াল করে দেখলাম আমার মেয়ের হাতে অনেকগুলো তেলের ছিটা পড়ে ফুসকা পড়ে গেছে। এসব সহ্য করতে না পেরে তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। বাসায় এসে রাগ আর কন্ট্রোল করতে পারলাম না। আমার মিসেসকে ডেকে বললাম, কালকেই আমি আমার মেয়েকে নিয়ে আসবো। দেখেছো 1 মাসে আমার মেয়েটার অবস্থা কি করেছে। বাসায় ওর শাশুড়ি আছে, ওর ননদ আছে, একজন মানুষ ওকে কাজে সাহায্য করে না। আমার স্ত্রী নীরবতা সুরেই বলল, তোমার মেয়ে এখন যে কাজগুলো করছে, একসময় আমিও এই কাজগুলোই করেছি। তোমার কোনোদিনও মনে হয়নি আমিও কারোর মেয়ে, আমারও কষ্ট হয়। বিয়ের সময় আমি বেশ বড় ছিলাম না, ছোটই ছিলাম, তখন আমার এই কাজগুলি দেখে তোমার স্বাভাবিক মনে হয়েছে, আর এখন আমার মেয়ের কাজগুলি দেখেও আমার স্বাভাবিক মনে হচ্ছে। আমি যখন আমার বাবার বাড়িতে যেতে চাইতাম, তুমি তখন তোমার মায়ের অসুস্থতা দেখে আমাকে থামিয়ে দিতে, বলতা তুমি গেলে আমার মায়ের সেবা করবো কে। সবচেয়ে বেশি খারাপ লাগতো আমার বাবার বাড়ি থেকে কেউ আসলে সবাই তার হাতের দিকে তাকিয়ে থাকতো, কি এনেছে সেটা দেখার জন্য। নিজের কোনো পছন্দের খাবার খাইনি কতদিন। এরপর তো ভুলেই গেলাম কি আমার পছন্দ। আস্তে আস্তে মানিয়ে নিলাম এটাই আমার শ্বশুর বাড়ি। আজ বহুদিন পর আমার মিসেজের মুখে এরকম কথা শোনার পর আমার গলা থেকে আর কোনো আওয়াজ বেরোচ্ছে না। আসলে এরকম ঘটনা অনেক ফ্যামিলিতেই ঘটে, আর বাবারা মেয়েদের একটু বেশি আদর করে, তাই মেয়েদের এরকম দেখলে বাবাদের অনেক কষ্ট হয়।